হাই গাইস, ওয়েলকাম ব্যাক অন মাই চ্যানেল। আজকে যেভাবে ব্লগটা শুরু করছি ওটা কিন্তু একদম ডিফারেন্ট, কারণ এর আগে কখনো এরকমভাবে ব্লগ করিনি। আমি কোনো পারপাস থাকলে পরে, যেরকম কোনো পুজো থাকলে বা কোনো সেলিব্রেশন থাকলে তখনই শুধুমাত্র ব্লগ করি। তো আজকে ভেবেছি যে কোনো রকম পারপাস ছাড়া এমনি একটা সিম্পল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর সৌম্য গেছে ওর ফ্রেন্ডসের সঙ্গে আউটিংয়ে, তো কালকে রাতেই গেছে, ও আজকে সন্ধ্যের সময় ফিরবে। তো তার আগে আমি ভাবলাম যে আমি আমার বাবার বাড়িতে যাব, আজকে সারাদিনটা থাকবো, তো সৌম্য ওখানেই চলে আসবে। আর কালকে বিকেলবেলায় আসবো। তাই দেখো আমি রেডি হয়ে গেছি, আর বাইরে প্রচণ্ড গরম, তাই জন্য এরকম একদম সিম্পল একটা জর্জেটের সালোয়ার পরেছি। আর এখানে এটাকে কি কাজ বলে, এটা হচ্ছে চিকন কারি কাজ করা আছে। এটা আমি হায়দ্রাবাদের শপিং মল থেকে নিয়েছিলাম, বাট এখানে কলকাতায় আসার পরে দেখেছি মোটামুটি সব দোকানেই তোমরা এগুলো পেয়ে যাবে। আর তানভি এখানে দাঁড়াও, আর তানভিও আমার সাথে ম্যাচিং করে ওনাকে এই পিঙ্ক স্কার্টটাই পরবে। ওকে একটা সিম্পল ড্রেস পরেছিলাম, বাট ও বলছে এই পিঙ্কটাই পরবে, তো এরকম একটা স্কার্ট টপ পরে নিয়েছে। আর এখন আমি যাব, আমার কিছু ড্রেস মেটেরিয়াল আছে যেগুলো আমি কাশ্মীর থেকে, পাঞ্জাব থেকে এনেছি, তো সেগুলো স্টিচ করাতে হবে, তো সেগুলো আমি নিয়ে যাব। আর এই ব্যাগটার মধ্যে আমার কিছু এসেনশিয়াল জিনিসপত্র, যেগুলো ধরো খাওয়ার, আমার নিউট্রিশন, আমার ডিনারের সমস্ত কিছু রেডি করে নিয়ে যাচ্ছি। জাস্ট ওখানে গিয়ে জল দিয়ে গুলে খাবো। তানভি, তুমি কিছু বলবে? কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? তোমার মজা হচ্ছে? এই দেখো, আমি এখানে একটা ইয়াররিংস পরে নিয়েছি, কারণ মুখটা ভীষণ খালি খালি লাগছিল। আর তানভি এদিকে তাকাও, এই দেখো তানভিকে এই স্কার্টটা পরে কি সুন্দর লাগছে, তাই না? কিউট, মাই কিউট। আর ওই স্কার্টটা না ভীষণ বড় কেমন, আর বাচ্চাদের না বেশি বড় বড় জামা পরলে যেন কেমন একটা লাগে, আমার অতটা খুব একটা ভালো লাগে না, মানে কোথাও যেন একটা স্মার্টনেসটা থাকে না। এবার সালোয়ার পরো, লং স্কার্ট পরো, সেটা আলাদা, বাট স্কার্টটা বড় বা একটা জামা কিনেছো সেটা অনেক বড় হলে আমার অতটা পরাতে ভালো লাগে না, আমি নিজেও পছন্দ করতাম না পরতে। তো যাই হোক, চলো এবার বেরিয়ে পড়ি। আসো, এটা কিসে করে যাচ্ছ তানভি? এটা কার সাইকেল? তোমার সাইকেল? তোমাকে সাইকেলে করে কে নিয়ে যায়? আর তুমি এখন কোন বাড়িতে যাচ্ছ? কার বাড়িতে যাচ্ছ? জোরে বলো। ওকে, বাই। আমার বাসায় যাবি না? হ্যাঁ? রাস্তায় একটা মন্দির আছে, সেটা হলো অর্ধকুমারীর মন্দির, সেটা দেখা যাচ্ছে। আমি পাগল, আমি ভূত, আমি দেখছিস না, আমি ভূত, আমি ভূত, পাগল ছেড়ে দিয়েছে একটা। তো এবার আমরা ফ্রেশন আপ হয়ে নিয়েছি, আর তারপর আমাদের রাধে রাধে, গুড মর্নিং। এখন অ্যাকচুয়ালি গুড মর্নিং বলা যাবে না, হ্যাঁ এখন হয়ে গেছে গুড আফটারনুন, মানে 12:15। আর আমার জাস্ট পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, আর এখন হবে আজকের স্পেশাল লাঞ্চের প্রিপারেশন। যেহেতু সানডে, আর আমি যেহেতু বাড়িতে এসেছি, সেই জন্য মা ভেবেছিল যে ফার্স্টে মাটন রান্না করবে, বাট যা গরম তাতে করে আমার হাজব্যান্ড বললো যে না, মাটন খাবো না, চিকেন খাবো। তো মায়ের হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতেও ভীষণ ভালোবাসে, তো মা আজকে সেটাই বানাবে। আমি ভাবলাম যে আগে পুজো টুজো দিয়ে ঘরের কাজগুলো করে নিই।
যেহেতু আমি অন্যান্য ভ্লগেও বলে থাকি যে রুম ক্লিনিং ইজ আ থেরাপি ফর মি। তো মানে রুম পরিষ্কার থাকাটা আমার জন্য খুব জরুরি। তো এই জন্য আমি রুম আগে ক্লিন করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। আর এখন আমি একটু চা খাবো। চা মানে আমার নিউট্রিশনাল টি, যেটা আমি আমার নিউট্রিশনাল টি খাই, সেটা খাবো। আর তারপরে মাকে দেখা যাক যে কতটা কি হেল্প করতে পারি। সো লেটস গো। এই যে আমার এনার্জি ড্রিঙ্ক এখানে আছে। আর একটা চিড়ে ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি। এটা হচ্ছে সেই চিড়ে ভাজা, এখানে ছোলা, বাদাম, কর্নফ্লেক্স এইসব দেওয়া থাকে। এটা খুব টেস্টি বাট হেলদি নয় অফকোর্স, বাট ঠিক আছে, কখনো কখনো চলতেই পারে। আর যেহেতু স্পেশালি সানডে, তো ঠিক আছে। আমি চিড়ে খাচ্ছিলাম, তো মা বললো চিলি চিকেন তো বানানোই হবে, তাই জন্য আমাকে 4টে পকোড়া দিয়ে গেছে। মারা তো এরকমই হয়। আর এটাই বোধ হয় বাড়ির সুখ। যখন আমি নিজে রান্না করি, যখন সবাইকে খাওয়ানোর প্রশ্ন থাকে, তখন না নিজের জন্য আলাদা করে রেখে বা নিজের জন্য বেশিটা রেখে ভালোটা রেখে খাওয়া হয় না। তখন মনে হয় যে সবাই খেয়ে নিক, তারপরে যেটা থাকবে সেটা খেলেই আমার খুশি। কিন্তু মা হলো এমন একটা জায়গা না, যেখানে না চাইতেই অনেক ভালোবাসা এবং প্রয়োজনের তুলনায়ও অনেক বেশি ভালোবাসা পাওয়া যায়। তাই বোধ হয় মাই হয়। কেমন না, আমি করিনি। হ্যাঁ, তারপরে যেমন এত করে ফেললো। আমি একটু বসে একটু দারুণ 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 হয়েছে, সুপার। থ্যাংক ইউ মা। মা কিছু বলো, তোমাকে থ্যাংক ইউ বললো। ভালো না। আরে ও আজকে আমি বাজলো কি ওরা তো আসবে না, যে পোলাও করবো আর ডিমের কষা করবো। লাঞ্চের পরে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করার জন্য, এই টুকটাক শপিং করার জন্য। তো যাদবপুরে গিয়ে আমরা এক্সপ্লোর করতে করতে একটা দোকান এত ভালো, ওখানে কালেকশন ছিল নাইট গাউনের, দারুণ লেগেছে। তো ওখানে গিয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো 2টো মতো নাইট গাউন মা কিনেছে। আর জেনারেলি আমি যেহেতু নাইট গাউন পরি না, সেই জন্য আমার আর কেনা হয়নি। আর কিছু কিছু নাইট গাউন দেখলে তো বুঝতেই পারছিলাম না যে ওগুলো নাইট গাউন না ওগুলো কুর্তি, বাট ভীষণ সুন্দর কালেকশান। যদি পারি আমি দোকানের নামটা দিয়ে দেবো, তোমরাও ট্রাই করতে পারো যারা ওখানে থাকো। ফেরার পথে মা বাড়িতে চলে গেছিলো আর আমি চলে গেছিলাম পার্লারে, কারণ আমার একটু পেডিকিওর করানোর দরকার ছিল। অনেক ক্র্যাকস হয়ে গেছে আমার হিলে, আর তাছাড়াও অনেক দিন করানো হয়নি, মানে অলমোস্ট 2-3 মাস মেবি আমার পেডিকিওর করানোই হয়নি, তাই জন্য। এই গরমে যেটা প্রচণ্ড সমস্যা সেটা হলো যে স্কিনে ট্যান পড়ে যাওয়া, স্কিনের গ্লোয়িং ভাবটা চলে যাওয়া। আর যেহেতু রেগুলারলি বেরোতেই হয়, আর আজকেও দেখলে যে আমি মায়ের সাথে গেছিলাম বাইরে শপিং করতে, তারপরে আমি আমার বাড়ি থেকে এসেছি এখানে। তো এই যে বারবার করে যাওয়া, বারবার করে বাইরে যাচ্ছি, আর প্রচণ্ড রোদ, যতই আমরা সানস্ক্রিন ইউজ করি না কেন, কি হয় যে আমাদের স্কিনটা না প্রচণ্ড ট্যান হয়ে যায়। তো তাই জন্য আমি একটা এরকম ফেস প্যাক বানিয়ে বাড়িতেই, একদম সমস্ত কিছু তোমাদের বাড়িতেও অ্যাভেলেবেল থাকবে এরকম দিয়ে আমি একটা ফেস প্যাক বানিয়েছি। এবং এটা রিমুভ করার পর আমি দেখাবো যে স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে। তো তোমরা যদি এই ভিডিওটার ডিটেলসটা দেখতে চাও তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, তাহলে আমি এটার ওপরে একটা ভিডিও বানাবো যেখানে আমি তোমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দেবো যে কিভাবে কি দিয়ে তোমরা এরকম ফেস প্যাক বানাতে পারো। পুরো ড্রাই হয়ে গেছে, আস্তে আস্তে শুকিয়ে গেছে। আর টি জোনটায় যেহেতু আমার একটু সোয়েট হয়, তাই জন্য এইখানটায় শুকায়নি, বাট যেহেতু অলমোস্ট পুরো ফেসটাই ড্রাই হয়ে গেছে, তো আমি ভালো করে হালকা হালকা করে স্ক্রাব করে এটা তুলে দেবো। আর লাইটটা একটু কম, তাই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট স্কিনটা দেখো পুরো একদম ঠিক না। দেখো এখানে স্কিনটা অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকটা চকচকে লাগছে, বাট ঘরে লাইটটার একটু প্রবলেম, লাইটটাতে একটা হালকা এখানে শ্যাডো পড়ছে, কিন্তু ভীষণ ভীষণ ভালো উপকার পেলাম। গুড মর্নিং গাইজ অ্যান্ড রাধে রাধে। আজকে আর একটা নতুন দিন, আর গঙ্গা পেরিয়ে আমি বেরিয়ে পড়েছি
আমার গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমার গন্তব্য হলো চন্দননগরের রবীন্দ্র ভবন। সেখানে আমার ট্রেনিং আছে, প্লাস আমি রিসেন্টলি সুপারভাইজার কোয়ালিফাই করেছি অ্যাজ আ ওয়েলনেস কোচ। তো সেখানে আমার কিছু রেকগনিশন আছে, তো সেই জন্যই বেরিয়ে গেছিলাম। আর বিশ্বাস করো, যখন সারাদিনের ব্যস্ততার মধ্যে আমি ওয়ার্কআউট করাই কিংবা সেশন জয়েন করি বা মানুষকে সুস্থ থাকার জন্য গাইড করি, সেটা না আমাকে কোথাও যেন ভালো রাখতে সাহায্য করে। এবং আমার মনে হয় যে ওয়েলনেস কোচ হওয়াটাও আমার কাছে না একটা যেন মেডিসিনের মতো, কারণ আমি ভালো আছি এবং অন্যকে ভালো রাখছি, এটা সত্যি একটা বড় পাওনা। এটা হচ্ছে চন্দননগর গঙ্গার ঘাট, আর এই অপোজিটেই হচ্ছে আমাদের ট্রেনিং। এই যে এখানে জায়গাটা এত সুন্দর, এখানে বসার জায়গাও আছে। এবং দেখুন এটার নিচে নেমে আর একটাও ধাপ আছে যেখানে বসা যায়। এখন আমরা তাই এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছি। আমি আছি, বৈশাখী ম্যাডাম আছে, বৈশাখী ম্যাডাম সেলফি তুলছে। দারুণ 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 লাগছে জায়গাটা। Usually it's something that moves. এই রেকগনিশনগুলো না শুধু রেকগনিশন নয়, জীবনের একদম অমূল্য কিছু স্মৃতি, যেগুলো সারা জীবন ফ্রেমবন্দি হয়ে থেকে যাবে। আর যা পাই মেমেন্টো, সার্টিফিকেট, মেডেল, সেগুলো কিন্তু সারা জীবনের জন্য আমার ঘরের তাকে সাজানো থাকবে। তাই এইগুলো না দারুণ দারুণ পাওনা। আজকে সোনার বাড়িতে আমার ইনভিটেশন আছে লাঞ্চে, আর তাই জন্য আমরা সকাল সকাল একদম চলে এসেছি। এখন আমি গিয়ে ফার্স্টে আজকে বানাবো চিকেনের প্রিপারেশনটা। তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই। আর মাসিদের জন্য কিছু আনা হয়নি, তাই আমি ভেবেছি যে আমি অনলাইন থেকে কিছু অর্ডার করে দেবো। তো সেটাই হবে, কারণ সকালে উঠে আর টাইম পাইনি। কালকে ট্রেনিংয়ের পরে খুব বিজি ছিলাম। সাদাতে এতটা ভিনিগার আমার লাগবে না, আর ভিনিগারের সাথে একটু ব্লাডও মিক্স হয়ে গেছে, তাই জন্য এটা দেবো, তাই না? তাও ভিনিগারের সাথে যেহেতু ব্লাডটা মিক্স হয়ে গেছে ওই জন্য আর দেবো না। দেখো কি সুন্দর মেটেটা ভিনিগারের কালারের জন্য চেঞ্জ হয়ে গেছে, তোর জন্যই। চিলি চিকেন এখন সবাই বানাতে পারে, তাই এটা রেসিপি ওরমভাবে আর দেওয়ার দরকার নেই। তবুও আমি যেহেতু ভিডিওটা শেয়ার করছি তাই ভাবলাম মুখে মুখে বলে দিই। তো আমি যেটা করে থাকি যে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ফার্স্টে ভিনিগারেই ডুবিয়ে রাখি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, আর তারপরে ভিনিগারটাকে ফেলে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো ডিম দিয়ে দিই। যার যতটা ডিম, এখানে আমার 3 কেজি মতো চিকেন ছিল তাই আমি 3টে ডিম দিয়েছি। আর তাতে দিয়েছি 1 মুঠো আদা রসুন বাটা আর পরিমাণ মতো নুন। এটা দিয়ে ভালো করে মেখে নেব এবং তার সঙ্গে আস্তে আস্তে অ্যাড করতে থাকবো কর্নফ্লাওয়ার। আর কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, আর সাদা তেল দিয়ে এবারে আস্তে আস্তে ম্যারিনেট করা চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। বাট এখানে আমি যতটা অয়েল দিয়ে চিকেনটা রান্না করেছি, আমি কিন্তু জেনারেলি একদমই অয়েল খাই না, তো ভীষণই কম পরিমাণে খাই। বাট এখানে এতগুলো চিকেন ছিল আর আমি না আইডিয়া করে উঠতে পারছিলাম না যে কতটা লাগবে। তো যাই হোক, এখানে আমি তেলে ফার্স্টে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিলে যখন একটু চিকেনগুলো গোল্ডেন গোল্ডেন হয়ে যাবে, একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ এইভাবে ভেজে তুলে রাখবো। এবং তারপরে যেটা বেঁচে থাকবে তেলটা, সেটার মধ্যেই আমি বাকি রান্নাটা করব। এবং সেটার মধ্যে আমি প্রথমেই অ্যাড করে দেব 1 মুঠো বা 1 চামচ রসুন বাটা,
তার কারণ চিলি চিকেনে আমার মনে হয় যে কোনো চাইনিজের গার্লিকটা কিন্তু ভীষণ ভালোভাবে যায়। তাই রসুন বাটা ইউজ করার পরে আমি তার মধ্যে দিয়ে দেবো এখানে দেখো একদম জিরি জিরি করে কাটা যেটাকে বলে সেরকম পেঁয়াজ আছে, কারণ আমি না ডুমো ডুমো পেঁয়াজটাকে কাটি না। তাতে কি হয় যে এরকমভাবে যদি ঝিরি করে পেঁয়াজ কাটো তাহলে গ্রেভিটা অনেকটা হয়, তাই জন্য আমি এখানে ঝিরি করে কাটা পেঁয়াজ আর ডুমো করে কাটা ক্যাপসিকাম অ্যাড করেছি। এবং চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওখান থেকে তো কিছুটা জল বেরিয়েই যায় কর্নফ্লাওয়ারের, তো সেই জলটা আমি অ্যাড করে দিই। আর পরিমাণ মতো একটু টমেটো সস, চিলি সস, ভিনিগার আর তার সঙ্গে একটু সয়া সস দিয়ে দিয়েছি। এবং যখন ভাজা ভালো করে হয়ে যায় পেঁয়াজ আর ক্যাপসিকামটা, তখন কিন্তু আমি চিকেনটাকে অ্যাড করে দিই এবং চিকেনটাকে অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট কুক করলেই কিন্তু চিলি চিকেন রেডি হয়ে যায়। চিলি চিকেনটা খুবই ইজি প্রসেস, শুধুমাত্র একটু টাইম লাগে যখন ওই চিকেনটাকে একটু ফ্রাই করে নিতে হয়, সেটাই একটু হেকটিক। বাদ বাকি চিলি চিকেন কিন্তু দ্য ইজিয়েস্ট রেসিপি আমার মনে হয়। by creating an imaginary picture. Usually it's something that moves. কি এনেছিস আমার জন্য? বলো তো তানভি কি এনেছিস? তানভীর জন্য কিছু নেই। তানভীর তোমার জন্য আনেনি তো, না? তোমার জন্য এনেছে? কি বলবে? ওয়েলকাম। নাও রাখিয়ে রাখো। না, লেগ দিয়েছিলাম না, লেগ আর পায়ের থাই মাংসগুলো খাইছে, এটা দিছিল না? আমি পরে খাবো। এ নাও। থ্যাংক ইউ। না না রাখি পরে খাবো। কেন খা, এখন সবাই খাচ্ছে। তোমার দিবা, তোমারটা দিবা, আমি খাবো একটু। দেখতে দেখতে রবীন্দ্র জয়ন্তীও চলে এসেছে, আর রবীন্দ্র জয়ন্তীতে কমিউনিটিতে সবাই এইভাবে ভার্চুয়ালি সেলিব্রেট করে। তো যে যেরকম গান, নাচ, আবৃত্তি, তো আমিও এরকম একটা নাচ করেছিলাম। বাড়িতে এসেছিলাম 2 দিনের জন্য, বাট আমি পুরো 10 দিন বাড়িতে থেকে তারপরে ফিরছি। আর এই ব্লগটাতে দেখবে তোমরা আমি 10 দিনের ছোটো 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 বিশেষ মুহূর্তর ক্লিপগুলো নিয়ে উইক ইন মাই লাইফ ব্লগটা শ্যুট করেছি। আমি আমার ব্লগটা শেষ করছি। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে কি করবে, বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবে। আর প্লিজ যদি আরও ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা করে রাখবে সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার ফার্স্টে তোমার কাছে নোটিফিকেশন যায়। বাই বাই গাইস।